হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকে আমি তোমাদের বিগত 2017 সালে যে এসএসসি গ্রুপ ডির যে কোশ্চেনটি এসেছিল সেই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো। আজকের দিনের প্রথম কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সঠিক উত্তর অপশান এ, স্বভোজী। রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো ভিটামিন এ। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? ক্যারিজ কথার অর্থ হচ্ছে দাঁতে এক প্রকার ক্ষয় পেয়ে গর্ত হয়ে যাওয়া, এটাকে ক্যারিজ বলা হয়। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, ডেন্টিস্ট, অর্থাৎ দাঁতের ডাক্তারের কাছে যাবেন। 4 দাগের কোশ্চেন, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? সঠিক উত্তর অপশান বি, অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু। নেক্সট কোশ্চেন, টোফু কিসের থেকে তৈরি হয়? সঠিক উত্তর অপশান বি, সয়াবিন দুধের দই থেকে তৈরি হয় টোফু। পরের কোশ্চেন, পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হল? অপশান ডি, বৈকাল হ্রদ, এবং ক্যাসপিয়ান হ্রদ হচ্ছে সবচেয়ে বড় হ্রদ। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? সঠিক উত্তর অপশান বি, হংস চঞ্চু। ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান বি, ডক্টর বি.আর. আম্বেদকর। নিম্নলিখিত কোন রোগটি কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? অর্থাৎ কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয় না? সঠিক উত্তর অপশান সি, কলেরা। কলেরা একটি হচ্ছে জলবাহিত রোগ। পরের কোশ্চেন, বিগ ব্যাং থিওরি বিবৃত করে? সঠিক উত্তর অপশান এ, ব্রহ্মাণ্ডের সৃষ্টি। পরের কোশ্চেন, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটি দ্বারা, সেটি হলো? এখানে যে 4টি অপশান রয়েছে এর মধ্যে কিন্তু কোনো উত্তরটা সঠিক নয়। অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। এখানে রয়েছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ ভূমিকম্প মাপার যন্ত্র, কিন্তু এটি তীব্রতা মাপার যন্ত্র নয়। এটা বিতর্কিত উত্তর, কিন্তু সঠিক উত্তর অপশান ডি, সিসমোগ্রাফ। পর্ণমোচী গাছে কি হয়? অপশান বি, শীতে পাতা ঝরে যায়। মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? গাম্বুসিয়া। অপশান সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল মিক গ্যাস নিঃসরণ, যেটি হলো? সঠিক উত্তর অপশান বি, মিথাইল আইসোসায়ানেট। মিকের পুরো নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। পরের কোশ্চেন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস নয় কোনটি? সঠিক উত্তর অপশান ডি, হাইড্রোজেন। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে সকল কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আলোচনা করছি। প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে সচিন তেন্ডুলকর। পরে কোশ্চেন, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন? অপশান সি, বিধানসভা। পরে কোশ্চেন, মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কবে? 1911 সালে। ডি ইজ এ রাইট অ্যান্সার। নিম্নে কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? ক্রান্তীয় মৌসুমি ফসল কোনটি? সঠিক উত্তর অপশান এ, ধান।
ধান হচ্ছে ক্রান্তীয় মৌসুমি ফসল। পরে কোশ্চেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিশ্বভারতী অবস্থিত ড্যাশ জেলায়? সঠিক উত্তর অপশান সি, বীরভূম জেলায়। পরে কোশ্চেন, কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? অপশান সি, বল্লাল সেন। ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো অপশান ডি, হকি। পরে কোশ্চেন, এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি, অর্থাৎ যে শক্তি খরচ হওয়ার পর আবার পুনরায় সঞ্চিত হয়ে যায় তাকে বলা হয় পুনর্ভব শক্তি? সঠিক উত্তর অপশান এ, সৌর বিদ্যুৎ। গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছে? অপশান সি, পশ্চিমবঙ্গ সরকার। দু সালে জুন মাসে কেন্দ্র সরকারের কোন মন্ত্রী এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নরে ভারতীয় গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশান সি, অরুণ জেটলি। পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তা হলো অপশান ডি, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তন করে। পরের কোশ্চেন, পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে? তিনি হলেন অপশান সি, মাদার টেরিজা। এই পার্ক স্ট্রিট নামকরণটি করা হয়েছিল কিন্তু এলিজা ইম্পের নামের অনুসারে। বর্তমানে এই নাম পরিবর্তন করে মাদার টেরিজার নামের অনুসারে পার্ক স্ট্রিট নতুন নামকরণ করা হয়েছে। পরে কোশ্চেন, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন? অপশান বি, প্রফুল্লচন্দ্র রায়। পরে কোশ্চেন, 2014 সালে অক্টোবর মাসে আরবান হাউসিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, সর্দার প্যাটেলের নাম অনুসারে। আজকের দিনের শেষ কোশ্চেন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল? অপশান বি, পশুপালন।